ওকে, আজকের আলোচনা আমরা শুরু করি। তপব্রতর এই ব্যাপারটা নিয়ে না হয় আমরা পরে পরে আলোচনা করব। আগে যেটা নিয়ে আজকের এই আলোচনা বা এই সেশনটা, সেটা নিয়ে আলোচনা করা যাক। তো বেসিক্যালি যেহেতু এটা ইউটিউবে আপলোড করা হবে, আমি কিছু জিনিস বলে দিতে চাই এখানে। আমি আগে স্ক্রিনটা শেয়ার করে নিই। ইয়েস, সাউন্ড ক্লিয়ার একদম আমার? ওকে, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। একদম ক্লিয়ার। তো সবার আগে যারা আমাদের প্রাইস অ্যাকশন সিরিজটা ফলো করেন তাদের কিছু বলার নেই। আর যারা প্রথমবারের জন্য মানে আমাদের এই সিরিজগুলোর সাথে বা এই যে স্ট্র্যাটেজি, এটারই কন্টিনিউয়েশন এই প্রাইস অ্যাকশন সিরিজের আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল। পরপর পরপর ডিফারেন্ট টপিকস নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এই মানে র্যান্ডাম ওয়াইজ যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই আলোচনায় মানে ইনক্লুশন থাকতেই পারে। ওকে, তো এটা রেকমেন্ড করা হচ্ছে যে প্রথমবারের জন্য যারা এই ভিডিওটি দেখবেন পরবর্তীকালে ইউটিউবে যখন আপলোড হবে, বা যারা আজকের এই সেশনে প্রথমবারের জন্য জয়েন করেছেন, বেটার হবে যেটা প্রথম নোটিফিকেশন যখন দেওয়া হয় যে এগুলো দেখার পরে হয়তো আরও বেশি করে রিলেট করতে পারবেন। তো এটা গেল প্রথম আমাদের তরফ থেকে একটা বলতে পারেন টিপ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আজকের যে আলোচনাটা হবে সুইং হাই সুইং লো এর ওপর। তো বেসিক্যালি আমরা সুইং হাই সুইং লো দিয়ে কি করতে পারি, যে কোনো ধরনের ট্রেড সেট আপ বা সিস্টেম আমরা তৈরি করতে পারি। যেমন রিভার্সাল করতে পারি, কন্টিনিউয়েশনও করতে পারি, ব্রডার রেসপেক্টে মানে ব্রডার পার্সপেক্টিভে যদি আমাদের আপ ট্রেন্ড থাকে তাহলে সেটার কন্টিনিউয়েশনকেও ট্রেড করতে পারি। অথবা রেঞ্জ ট্রেডিংও আমরা করতে পারি। যে কোনো ধরনের ট্রেডিং, যে কোনো ধরনের টাইম ফ্রেমে আমরা কিন্তু মানে আজকের যে আলোচনাটা আমরা করব সুইং হাই সুইং লো ভিত্তিক যে ট্রেডিং সিস্টেম, সেইটা আমরা করতে পারি। ওকে, তো সবার আগে আমার কিছু প্রেজেন্টেশন আছে, সেগুলো আমরা দেখে নিই যে এটার বেসিক আইডিয়াটা এটার কি। একদম সিম্পল আইডিয়া, যারা বেশ কিছুদিন ধরে বাজারে আছেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা নিউ কামার তাদের জন্য একদমই খুব সংক্ষেপ এবং সাধারণ একটা সিস্টেম হতে পারে এটা। আর পার্সোনালি আমিও এটা মানে ফলো করি এবং ওয়ান অফ মাই ফেভারিট আর কি এই সিস্টেম। তো শুরু হচ্ছে প্রাইস অ্যাকশন বেসড স্ট্র্যাটেজি সিরিজ আমাদের সেশন 1। অবশ্যই যদি সময় হয় বা সুযোগ হয় পরবর্তীকালে আরও সেশনস আসবে। তো সবার আগেই ডাইরেক্টলি জাম্প ইন করা যায় পারফেক্ট সেট আপে। তো সেট আপটা কি, সেট আপের আইডিয়া হচ্ছে এটাই যে টাইম ফ্রেম আমাদের নিজেদের চয়েস মতো হবে, যে কোনো টাইম ফ্রেম হতে পারে। মাথায় রাখতে হবে যে যত বড় টাইম ফ্রেম হবে তত বেটার, এটা অলরেডি হয়তো আমরা সবাই জানি। নেক্সট কি, যে ক্লিয়ার ডাউন মুভ উইথ আ সুইং হাই। একটা সুইং হাই আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেইখান থেকে একটা শার্প ফল হলে খুব ভালো হয়। শার্প ফল হতে পারে, স্টিপ ফল হতে পারে, বা মোরলেস সাইডওয়েজের মাধ্যমে গিয়ে একটা ডাউনফল, এরকমটা হলেও চলবে। কিন্তু একটা আমাদের সুইং হাই কিন্তু স্পট করতে হবে। নেক্সট পয়েন্ট কি, শার্প রিকভারি মেকিং লোয়েস্ট পয়েন্ট ভি শেপ রিকভারি ইজ প্রেফারেবল। অর্থাৎ কি, যে একটা সুইং হাই ক্রিয়েট করার পর যখন প্রাইস নিচে নামলো সেখান থেকে কুইক রিকভারি আসতে হবে, সেটা ভি শেপ রিকভারি হলে আরও বেটার। নেক্সট কি, প্রাইস শুড রিট্রেস অ্যাটলিস্ট ফিবো 0.382 লেভেল। অর্থাৎ প্রাইস যে ডাউন মুভ দিল সেখান থেকে যখন আমাদের রিভার্স করছে, মিনিমাম রিট্রেসমেন্ট বা মিনিমাল রিট্রেসমেন্ট যেটাকে আমরা বারবার বলি, এর আগেও বলেছি অনেকবার, সেই মিনিমাল রিট্রেসমেন্ট লেভেল হচ্ছে 0.382। সেই লেভেল আমাদের অ্যাচিভ করতে হবে। আমরা বেসিক্যালি এখানে লং সেট আপের কথাই আলোচনা করব প্রাইমারিলি। ঠিক এটারই উল্টোটা হবে শর্ট সেট আপেও। তো সেটা নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা রিটেলার, আমরা ধরে নিচ্ছি আমরা লং করে কাজ করব। তারপরে কি, দেন প্রাইস শুড বি রিট্রেস ডাউন। মানে এই যে 0.382 অ্যাচিভ করলো, তারপরে আবার রিট্রেস করতে হবে প্রাইসকে, কিন্তু প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্ট ছিল, অর্থাৎ ফার্স্ট ভি শেপ রিকভারি দেওয়ার সময় যে লোয়েস্ট পয়েন্ট তৈরি করেছিল, সেটা যাতে ব্রিচ না করে পারফেক্ট সেট আপে। ওকে, তার মানে কি, অ্যাকচুয়ালি প্রাইস আমাদের হায়ার লো ফর্ম করছে, এবং এই হায়ার লো ফরমেশনটা কখন হবে, যখন প্রাইস আবার শুড বি এবল টু ক্লোজ আবার ফিবো 0.382 লেভেল। অর্থাৎ এই যে হায়ার লো ফর্ম করে যখন আবার প্রাইস 0.382 লেভেল ক্রস করবে বা এর ওপরে ক্লোজিং দেবে, তখন আমাদের এই পারফেক্ট সেট আপটা বিল্ড আপ হবে। তো এবার আমরা একটু
আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের আইডিয়া, যেমনটা এবার আলোচনা করলাম একটু আগেই এই স্লাইডের মাধ্যমে, সেটা এখানে বোঝানো হয়েছে। তো কি বলা হলো, ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার সুইং হাই আমাদের এটা খুঁজে বের করতে হবে। তো এইখানে এই জায়গাটাই হচ্ছে আমাদের ক্লিয়ার সুইং হাই আমরা দেখতে পাচ্ছি। এবার এই সুইং হাই এরকমটাও হতে পারে যে এটা এখানে দেখানো হয়েছে এখান থেকে ডাউনফল, তারপরে সুইং হাই, তারপরে লোয়েস্ট পয়েন্ট। তো এটা এরকমও হতে পারে যে প্রাইস এখান থেকে ডাইরেক্টলি উঠেছে আবার এখান থেকে পড়েছে, মানে ইনভার্টেড ভি টাইপ একটা ফল এসেছে, এটাও হতে পারে। এটা নয় যে এটা এরকম করেই আসতে হবে যে প্রাইস ডাউন মুভ তারপরে আবার আপ মুভ তারপরে আবার ডাউন মুভ, এরকমটা নয়। তো ক্লিয়ার সুইং হাই ফরমেশন আমাদের এটা আমরা অবজার্ভ করলাম প্রথমে ফার্স্ট পয়েন্ট। তারপরে একটা স্টিপ ফল বা কুইক ডাউনফল আমরা দেখতে পেলাম। তারপরে শার্প রিকভারি, যেটা ভি শেপ রিকভারি হলে আরও বেটার, তবে ভি শেপ রিকভারিই যে হতে হবে এরকমটা কোনো মানে নেই। তারপরে কি করলো, প্রাইস 0.382 লেভেল আমাদের অ্যাচিভ করলো। তারপরে প্রাইস আবার রিট্রেস করবে কিন্তু প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্ট সেটা যাতে কোনোভাবে ব্রিচ না করে পারফেক্ট সেটআপের ক্ষেত্রে। কেন বারবার পারফেক্ট সেটআপের কথা বলছি, এই ভিডিওটি কন্টিনিউ করুন বা সেশনটি কন্টিনিউ করুন, অনেক ব্যাপার আছে, এটা একমাত্র সেটআপ নয়, এটার মধ্যে বিভিন্ন রকম অ্যানোমালিজ আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে এখানে হায়ার লো ফরমেশন হলো, তারপরে কি করতে হবে, প্রাইসকে প্রিসিডিং যে 0.382 লেভেল, কি বললাম 0.382 লেভেল, আমরা কিন্তু প্রিভিয়াস সুইং হাইয়ের কথা আর বলছি না, 0.382 লেভেলকে যখন ও আবার ক্রস করে সাস্টেন করলো তখন আমাদের পারফেক্ট সেটআপ ক্রিয়েট হলো। তো এই হচ্ছে আমাদের পারফেক্ট সেটআপ নিয়ে আলোচনা। এই রিলেটেড যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন, না তো আমরা এখান থেকে ডাইরেক্টলি চলে যাব পারফেক্ট সেটআপ, মানে চার্টে আমরা আলোচনা করব এটা কিভাবে কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন, নয়তো এগোবো। হ্যাঁ প্রীতমদা, এই ফিবোটা কোথা থেকে কোন জায়গা থেকে কোন জায়গাটায় টানবো এটাই? ফিবোটা আমরা বেসিক্যালি টানবো আমরা যখন এই যে ফার্স্ট সুইং হাইটা আইডেন্টিফাই করছি প্রথম, সেইখান থেকে একদম লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত ফিবোনাচিটা টানা হবে। এই যে দেখুন ক্লিয়ার সুইং হাই একটা পেলাম আমরা, ওকে, সেখান থেকে যে লোয়েস্ট পয়েন্ট তৈরি করছে অর্থাৎ যার পরে ভি শেপ রিকভারিটা আসছে 0.382 লেভেল পর্যন্ত, সেই সুইং লো পর্যন্ত আমরা ফিবোনাচিটা প্লট করব, মানে ডাউন ট্রেন্ডের ফিবোনাচি। এটার জন্য আমাদের কি করতে হবে, ফিবোনাচির যে আমাদের সেশনটা ছিল প্রাইস অ্যাকশন সিরিজের আন্ডারে সেটা কিন্তু দেখতে হবে, তাছাড়া কিন্তু অসুবিধা হতে পারে। তাহলে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্টটা আমরা টানব। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কারোর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা এবার ডাইরেক্টলি চার্টে চলে যাচ্ছি, চার্টে গিয়ে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করছি। আমি এগুলো সেট করেই রেখেছি অলরেডি, এর বাইরেও অনেক কিছু হতে পারে, মানে অনেকভাবে সেটআপ তৈরি হতে পারে। তো প্রাইমারিলি আমরা পারফেক্ট সেটআপ নিয়ে কথা বলবো। তো এখানে যেমন আমরা দেখছি যে এখানে লিখে রেখেছি আমি পারফেক্ট লং সেটআপ, এটা কেন লিখে রেখেছি, তো ফার্স্ট পয়েন্ট আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে আমাদের একটা সুইং হাই খুঁজে বের করা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি ভিজুয়াল আইডেন্টিফিকেশন বা অবজারভেশনের মাধ্যমে যে এটা ছিল আমাদের সুইং হাই। এবার এইখানে লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমাদের এই সুইং হাই আমরা পাচ্ছি না। আমরা একটু আগেই দেখলাম যে আমরা আলোচনাটা কি যে এই রকমভাবে আমরা দেখিয়েছিলাম, তার মানে এই নয় যে এরকমভাবেই সুইং হাইটা জেনারেট হতে হবে, এটা হতেই পারে যে ডাইরেক্টলি এরকমভাবে আমাদের জেনারেট হচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ক্লিয়ার সুইং হাই। কেন? কারণ এখানে প্রাইস আপট্রেন্ডের পরে এখানে কোথাও না কোথাও পজ নিয়েছে এবং তারপরে আমাদের কিন্তু একটা ডিসেন্ট ফল বা কুইক ফল এসেছে। এবার এই যখনই এরকম ফল এলো তারপরে আমাদের রিট্রেসমেন্টের অপেক্ষা করতে হবে। এবার রিট্রেসমেন্টের অপেক্ষা করতে হবে কতক্ষণ পর্যন্ত, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কি ফিবো 0.382 লেভেল আমাদের টেস্ট করবে বা তার উপরে ক্লোজিং দেবে। ফার্স্ট পয়েন্ট কি, ফিবোনাচি। এবার আমি এখানে ফিবোনাচি টুল অ্যাক্টিভেট করলাম, ম্যাগনেট মোড অন করলাম, একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত ফিবোনাচি প্লট করে দিলাম। ক্লিয়ার? এখানে এর মধ্যেও অনেক পয়েন্ট আসতে পারে ছোট ছোট, আমি সেগুলোকে কনসিডার করছি না, কারণ এখানে টেস্ট করেছে দেখুন এটাকে, মানে এটা যদি আমরা এইখানে করি এটাকে টেস্ট করছি, আমি এটাকে ইগনোর করছি কারণ আমাদের ক্লোজিংটা চাই। তাহলে এখানে আমাদের 0.382 খুব ইম্পর্ট্যান্ট লেভেল, এই কারণে আমি কি করব, এখান থেকে আমি সবগুলোকে আপাতত হাইড করে দেবো, আমাদের দরকার নেই, শুধু শুধু
এগুলো আমরা রেখে ব্যাস এই আমাদের এখান থেকে শুরু হয়েছে। আমি এটা আর একটু করে দিই যে 1 পয়েন্টটা রেখে দিই। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই যে অরেঞ্জ কালারের মোটামুটি বা ইয়েলোইশ কালার যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 0.382 লেভেল। মানে আমাদের এই সেট আপে সব থেকে গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে ফিবোনাচির এই ডাউন ট্রেন্ডের বা ডাউন মুভের যে রিট্রেসমেন্ট লেভেল, সেইটা হচ্ছে আমাদের 0.382, এবং এটাই সব থেকে আমাদের ইম্পর্ট্যান্ট লেভেল পারফেক্ট সেট আপে, পারফেক্ট এবং অন্যান্য অ্যানোমালিজের ক্ষেত্রেও। তাহলে কি হলো, আমাদের সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমরা ফিবোনাচি প্লট করলাম। এবার আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট এক্ষেত্রে 0.382 লেভেল। এই হয়ে গেল, মানে অনেকটা কাজ আমাদের হয়ে গেছে। এবার কি করতে হবে, এইটা যখন ধরুন আমরা এখানে যখন একটা ডোজি পেলাম, এই ডোজি পাওয়ার পরে আমরা জানি না প্রাইস কবে 0.382 লেভেলকে ক্রস করবে। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েট করতে হবে, কারণ এখানে একটা লোয়েস্ট পয়েন্ট ক্রিয়েট করেছে। তো লোয়েস্ট পয়েন্ট ক্রিয়েট করার পর আমরা ওয়েট করছি, দেখা গেল দুদিন পর 0.382, দুদিন হতে পারে, 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 1 মাস হতে পারে, কোনো ব্যাপার না। এটা ডেইলি টাইম ফ্রেমে আমরা আলোচনা করছি। সিমিলারলি ছোট টাইম ফ্রেমেও আমরা এটা দেখতে পারি। আমি ছোট টাইম ফ্রেমেও উদাহরণ দেব। তাহলে এখানে কি হলো, 0.382 লেভেলকে ও ক্রস করলো ফার্স্ট টাইম ক্রস করলো। এই যে ক্রস করলো, এর মানে এটা নয় যে আমাদের এখানে এন্ট্রি করতে হবে, এটা নয়। ওকে, আমাদের পারফেক্ট লং সেট আপের জন্য ওয়েট করতে হবে। আবার পারফেক্ট লং সেট আপ ক্রিয়েট কী করে হবে, যে এই যে মুভটা এলো, এখান থেকে আমরা একটা ডিসেন্ট মুভ ওপরের দিকে আমরা চাইছি। এবার ক্লিয়ার? এবার এখানে আমরা যেহেতু ঘটনাটা ঘটে গেছে, ওই জন্য হয়তো অনেকে রিলেট করতে একটু অসুবিধে হতে পারে। আমি র্যান্ডামলি ধরে নিচ্ছি, আমি এটাকে ইগনোর করছি আপাতত, কারণ এটা ধরে নিতে পারেন যে সুইং হাই সুইং লোকে যে আমরা স্ট্যান্ডার্ডাইজ করা শিখেছিলাম, সেক্ষেত্রে আমাদের এটা প্রপার রিট্রেসমেন্ট নয়, কারণ এখানে মাত্র একটা রেড ক্যান্ডেল জেনারেট হয়েছে। তো সেখানে স্ট্যান্ডার্ডাইজেশনে আমরা হয়তো জেনেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এই কথাটা উল্লেখ করেছিলাম কিনা। ওকে, তো যেটা আমি বলছিলাম যে এইখানে যেহেতু ঘটনাটা ঘটে গেছে, জাস্ট এ মিনিট, এখানে যেহেতু ঘটনাটা ঘটে গেছে, ওই জন্য মনে হতে পারে যে এই রেড ক্যান্ডেলটাকে আমরা রিট্রেসমেন্ট কেন ধরছি না। তাহলে এটাকে ধরছি না কারণ সুইং হাই সুইং লো স্ট্যান্ডার্ডাইজেশনে আমরা আলোচনা করেছিলাম যে এখানে একটা নয়, মিনিমাম 2-3টে ক্যান্ডেল, 2টো ক্যান্ডেল মিনিমাম রেড ক্যান্ডেল যদি হয়, তাহলে সেগুলোকে আমরা প্রপার রিট্রেসমেন্ট ধরবো। তো এখানে ডাউন মুভে এখানে যখন 0.382 লেভেলকে ক্রস করলো, তারপরে সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল ছিল, ওই জন্য এটাকে আমরা ইগনোর করেছি। জরুরি নয় এটাকে ইগনোর করতে হবে, কিন্তু এটা দেখা গেছে ম্যাক্সিমাম, মানে স্যাম্পল সাইজ যখন বাড়ানো হয়েছে, যে বেসিক্যালি সুইং যখন ক্রিয়েট হচ্ছে প্রপার বা রিট্রেসমেন্ট হচ্ছে, তখন মিনিমাম 2-3টে রেড ক্যান্ডেল হলে বেটার। সেই জন্য এই জায়গাটাকে প্রপার রিট্রেসমেন্ট ধরা হয়েছে, কারণ এই যে টপ তৈরি করেছিল, সেখান থেকে মোটামুটি আমরা 2-3টে রেড ক্যান্ডেল পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের নেক্সট সুইং আমরা বলতে পারি। এবার নেক্সট সুইং ক্রিয়েট করলো, সুইং ক্রিয়েট করার পর দেখুন এরকমটা হতে পারে যে এই সুইংয়ের কাছাকাছি, মানে প্রিসিডিং যে লোয়েস্ট পয়েন্ট, সেই লোয়ের কাছাকাছি এলো, কিন্তু এটাকে ব্রিজ করলে চলবে না পারফেক্ট সেট আপে। ওকে, মানে কি হলো এখানে, এবার ফরমেশনটার একটু কথা ভাবুন। ফার্স্ট পয়েন্ট আমাদের এখানে সুইং হাই একটা, এখান থেকে প্রাইস ডাউন মুভ দিল, তারপরে ফিবো রিট্রেস করলো 0.382 লেভেল পর্যন্ত, করে ও কন্টিনিউ করলো, কিন্তু কন্টিনিউ করতে পারে এই রিট্রেসমেন্ট 0.382 কেন 0.5 0.618 পর্যন্তও যেতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা কিচ্ছু করবো না। কেন? কারণ এইটাকে কনভার্ট হতে হবে পারফেক্ট সেট আপে। পারফেক্ট সেট আপে কনভার্ট কখন হবে, যে 0.382 ভেঙে দিয়ে ও যতটা মুভ করার করলো, হতে পারে যে একটু এক্সাজারেট হয়ে গেল মুভটা, 0.618 পর্যন্ত গেল বা 0.782 পর্যন্ত গেল, কিন্তু প্রিসিডিং যে সুইং হাই সেটা ব্রিচ না করলেই হলো, ব্যাস। তারপরে ও রিট্রেস করবে। রিট্রেসমেন্ট কতটা করবে, সেটার জন্য অবশ্যই আমাদের সুইং হাই সুইং লোর যে স্ট্যান্ডার্ডাইজেশন, সেই ব্যাপারটা আমাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে, অথবা আমরা নিজেদের মতো করে রুল সেট আপ করতে পারি। এখানে সুইং ক্রিয়েট হলো, এই যে সুইংটা ক্রিয়েট হলো, মানে নতুন সুইং লো বা নতুন আমাদের যে একটা লোয়েস্ট পয়েন্ট পাচ্ছি, সেইটা প্রিসিডিং যে লোয়েস্ট পয়েন্ট তার উপরে হতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই লোটা কখন পাবো আবার, এই লোটা তখন আমাদের জন্য ভ্যালিড হবে যখন এইখান থেকে প্রাইস রিভার্ট করে আমাদের আবার প্রিসিডিং যে 0.382 লেভেল, মানে ফিবোনাচির 0.382 লেভেল, সেই লেভেলকে যখন অতিক্রম করে। সেটা কোথায় ঘটেছিল, সেটা ক্লোজিং দিয়েছিল ঠিক এই জায়গাটায়, আমি মার্ক করে দিচ্ছি। সেটা আমাদের ঘটেছে ঠিক এই পার্টিকুলার ক্যান্ডেলটাই, এই ক্যান্ডেলটা।
যেই মুহূর্তে 0.382 লেভেলের উপরে ক্লোজিং দিল, তখন আমরা বলতে পারি যে দিস ইজ আ পারফেক্ট সেট আপ। তাহলে আমরা লং করতে পারি কোথায়? লং করব আমরা অবভিয়াসলি এই জায়গাটায়, এই ক্লোজিংয়ে। এবং আমাদের সবথেকে মানে কি বলবো, সবথেকে ছোট এসএল হতে পারে আমাদের এই লেভেলটা, অর্থাৎ প্রিসিডিং যে সুইং লো সেই লেভেলটাই হবে আমাদের এসএল। এবং এক্ষেত্রে আমাদের টার্গেট কোথায় হবে? টার্গেট হতে পারে মিনিমাম 1:1 ফলোড বাই 1:2, অর্থাৎ রিস্ক টু রিওয়ার্ড আমাদের হবে এইখানে যদি আমাদের এন্ট্রি হয়, তাহলে এটা যদি আমাদের স্টপ লস হয়, তাহলে আমাদের মিনিমাম 1:2 থাকবে আমাদের টার্গেট। মানে 1:1 তো থাকছেই, তার সাথে ম্যাক্সিমাম আমাদের 1:2। যদি আমাদের এই সুইংটাকে স্টপ লস দিতে মনে হয় যে এটা একটু বেশি রিস্কি হয়ে যাবে, তাহলে আমরা সেক্ষেত্রে এটাকে একদম যে লোয়েস্ট পয়েন্ট আমাদের ফার্স্ট যে সুইং লো জেনারেট করেছিল সেই লোয়েস্ট পয়েন্টটাতে আমরা স্টপ লস প্রোভাইড করতে পারি, ফলোড বাই সেক্ষেত্রে আমাদের জন্য টার্গেট, সেফ টার্গেট হবে 1:1। এইটা গেল একটা জায়গার উদাহরণ। সরি। এবার যদি আমরা আরো একটা উদাহরণ দেখি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এইখানে দেখুন, আবার কি আমাদের ফার্স্ট একটা ক্লিয়ার সুইং দরকার। তো এখান থেকে আমাদের একটা সুইং, এখানে আমরা ফিবোনাচি ডাউন মুভ নেব, ডাউন মুভের রিট্রেসমেন্ট দেখব এখান থেকে হাইয়েস্ট পয়েন্ট থেকে এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত। কোথায় ছিল? এই জায়গাটায়। সেইখানেই আমরা মার্ক করে রেখেছি অলরেডি, এখানে আমি মার্ক করে রেখেছি। এটা হচ্ছে আমাদের 0.382। তাহলে ঠিক এই জায়গাটাতে আমাদের 0.382 লেভেলকে অতিক্রম করেছে। আমরা কিছু করব না এই মুহূর্তে। কি করব? রিট্রেসমেন্টের অপেক্ষা করব। রিট্রেসমেন্ট এসেছে 2-3টে ক্যান্ডেলের, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি। এই রিট্রেসমেন্টের যখন হয়েছে তখন কিন্তু পিসিডি যে লো সেইটা কিন্তু আমাদের ইনট্যাক্ট রয়েছে, সেটা ব্রিচ করেনি। ক্লিয়ার? পারফেক্ট সেটআপে কনভার্ট কখন হবে? যখন ঠিক এই 0.382 লেভেলের উপরে ক্লোজিং দেবে, যেটা হয়েছে আমাদের এইখানটায়। এইখানে আমরা এন্ট্রি করব, আর আমাদের স্টপ লস থাকবে এইখানটায় 1:2 টার্গেট, ওভারঅল টার্গেট 1:1 ফার্স্ট টার্গেট এবং 1:2 ফলোয়িং টার্গেট আমাদের হতে পারে। তো এই গেল আমাদের পারফেক্ট সেটআপ। ওকে, আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক এইখানটায়, যেটা এই জায়গাটা অনেকে হয়তো রিলেট করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুক গ্রুপের সাথে আছেন। এই জায়গাটায় আমি আপডেট দিয়েছিলাম অলরেডি আমাদের ফেসবুক গ্রুপেও, না কি কোনো গুগল মিটে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ব্যাঙ্ক অফ বরোদাতেই, যে এইখান থেকে দেখুন, এই জায়গাটা থেকে যদি আমরা আবার ফিবোটা নিই, এই জায়গাটা থেকে এটা ক্লিয়ার সুইং হাই, এই হচ্ছে আমাদের সুইং লো। ফিবোটা আনলাম, আমাদের 0.382 লেভেল হচ্ছে এটাই, 192.65 এই লেভেলটা। এখানে টেস্ট করেছে ক্লিয়ার সুইং, প্রিসিডিং সুইংগুলোকে কিন্তু ব্রিচ করেনি। ব্রিচ না করে আবার যখন ক্লোজিং দিয়েছে আমাদের এন্ট্রি হবে এই জায়গাটায়, এবং স্টপ থাকবে নিয়ারেস্ট সুইং। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু দুটো সুইং খুবই কাছাকাছি, তাহলে অবভিয়াসলি আমাদের প্রিসিডিং সুইং লোতেও আমরা স্টপ লসটা রাখতে পারি, এবং টার্গেট অবভিয়াসলি 1:2, যেহেতু আমাদের প্রিসিডিং লো এবং নিয়ারেস্ট সুইং লো আমাদের কাছাকাছি হয়ে যাচ্ছে, 1:1 উড বি সেফেস্ট টার্গেট। এবার এইখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এইখান থেকে আপনি কেন ফিবোটা টানলেন? এটাও তো একটা ক্লিয়ার সুইং, তাহলে এখান থেকে কেন টানলেন না? এটা কোনো অসুবিধা নেই। যদি কোনো ট্রেডারের মনে হয় যে আমি এখান থেকে না টেনে এখান থেকে টানবো, সেটাও ভ্যালিড, কোনো অসুবিধা নেই। শুধু প্রোভাইডেড আমাদের নিয়মগুলো ঠিক রাখতে হবে। নিয়ম কি করে ঠিক হবে? ফার্স্ট পয়েন্ট, আমাদের সুইং হাই নির্বাচন করে ফেলেছি, রিট্রেসমেন্ট একদম এই পর্যন্ত। কেন? কারণ এই রিট্রেসমেন্টগুলোতে দেখুন, এখানে একটু মজার ব্যাপার আছে। কি রয়েছে এখানে? যদি আমরা ফিবো প্রথমে এইখানে একটা সুইং ফরমেশন করার চেষ্টা করেছিল, এবার এইখানে দেখুন ফিবোনাচির 0.382 লেভেলও ক্রস করেছে, রিট্রেস করেছে, তারপরে আবার ক্লোজিং দিয়েছে। এবার এই ক্লোজিংগুলোর সময় আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হেল্প নিতে হতে পারে, যে কোন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। ওকে, কারণ যে টাইম ফ্রেমে আমরা ট্রেডটা করছি বা করার চেষ্টা করছি বা করার কথা ভাবছি, ট্রেড প্ল্যান করার কথা ভাবছি, সেইখানে কিন্তু সেই টাইম ফ্রেমের ক্যান্ডেলটি 0.382 লেভেলের উপরে ক্লোজিং দিতে হবে অবশ্যই। কিন্তু ক্লোজিং তো দিয়ে দিল, এবার ক্যান্ডেলের ক্লোজিং হওয়া মানেই যে একদম সাকসেসফুলি ক্লোজিং করা বা ওখানে বুলরা ডমিনেন্ট করছে তা তো নয়। তো সেইখানে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে সিরিজ সেশন, সেটাও আমাদের ফলো করতে হবে। অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, কারণ
ক্লোজিং দিলেও ডোজি মানে ইনডিসাইসিভনেস, একটা ইন্ডিসিশন আছে বাজারে। তো এগুলো কিন্তু একজন ট্রেডারকে জাজ করতে হবে যে এখানে আমি এন্ট্রি নেব কি নেব না। এন্ট্রি নেওয়াটা যে একদম ঠিক বা একদম পারফেক্ট এটাও নয়, আবার এন্ট্রি নেওয়াটা না নেওয়াটাও যে একদম ঠিক এটাও নয়, এটা ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে। তাহলে এখানে আমরা কি, এখানে কিন্তু এটা আমরা পারফেক্ট সেট আপ, প্রিভিয়াস যে আমরা নিয়মগুলো জেনেছি সেটার ক্ষেত্রে এটা অবশ্যই পারফেক্ট সেট আপ, কিন্তু ক্যান্ডেলস্টিকের বিচারে আমরা এখানে এন্ট্রি নেব কি নেব না একজন ইন্ডিভিজুয়াল ট্রেডারের ক্ষেত্রে সেটা বিচার্য বিষয় হবে। নেক্সট কি, নেক্সট আমরা কোথায় পেয়েছি সুইং, নেক্সট সুইং পেয়েছি আমরা এই জায়গাটায়। তাহলে এবার এটার সাথে কম্পেয়ার করি, এই জায়গাটায় টানলাম, এখানে দেখুন 0.382কেও টেস্টই করেনি, মানে উপরে ক্লোজিংই দেয়নি, তাহলে এখানে কোনো প্রশ্নই আসছে না। এবার যদি এখান থেকে এটাকে এখানে টানি, এখানেও দেখছি কোথাও আসছে না, ফাইনালি এখানে এসেছে কিন্তু প্রপার নয়, আবার এখানে আমাদের ক্লোজিং এসেছে, এখানে ক্লোজিং এসেছে কিন্তু রিট্রেসমেন্ট নেই, তার মানে এটাকে আমরা বাদ দিতে পারি এই সুইং হাইয়ের রেসপেক্টে। কিন্তু যখন আমরা এই সুইং হাইয়ের রেসপেক্টে দেখছি তখন কিন্তু সমস্ত কন্ডিশনগুলো আমাদের ফুলফিল হচ্ছে, তার মানে এই ব্যাপারটাতে আমাদের কিন্তু ডাইনামিক হওয়া যেতেই পারে, তাতে খারাপ কিছু নয়, একজন ট্রেডার এটা করতেই পারেন, একজন ট্রেডারের সেই চয়েসটা রয়েছে। এখানেও আর একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে, এখানে দেখুন প্রিসিডিং সুইং হাই এইটা আমাদের, এখান থেকে যদি এই পর্যন্ত আমরা টানি তাহলে আমাদের এখানে ক্লিয়ার আমাদের ক্লোজিং দেখতে পাচ্ছি এই জায়গাটায়, তার মানে আমাদের ফার্স্ট যে সিনারিও বা ফার্স্ট যে কন্ডিশন সেটা ফুলফিল হলো। এবার প্রাইস রিট্রেস করলো, প্রিসিডিং সুইং লো এর উপরে লো ফর্ম করলো, করে আবার 0.382তে আমাদের ক্লোজিং দিল। এইটা আমাদের তাহলে একটা পারফেক্ট সেট আপ এই সুইং এর রেসপেক্টে। এবার এইখানেই যদি আমরা আরেকটু মডিফাই করার চেষ্টা করি তাহলে দেখুন মজার, আমরা যে প্রথম যে শর্তটা জেনেছিলাম যে এখানে একটা ডাউনফল, তারপরে এইরকম ভাবেও আমরা সুইংটা আশা করতে পারি, মানে আমরা চয়েস করতে পারি। তো এক্ষেত্রে কি, এখান থেকে আমরাও টানতে পারি সুইং, মানে এই ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল এই জায়গাটা থেকে এখান থেকে এই পর্যন্ত, এখানে দেখুন 0.382 লেভেল অতিক্রম করে অনেকটা চলে গেছে। এইখানে যদি আমরা দেখি ডাইরেক্টলি মনে হবে অনেকটা চলে গেছে, কিন্তু তার আগে এবার একটু ছোট্ট করে দেখুন আমাদের 0.382 লেভেল কিন্তু এই জায়গাটায় ক্লোজিং দিয়েছে, দিয়ে এখানে হাই ফরমেশন করার পর আমাদের কি করেছে একটা রিট্রেসমেন্ট, তারপরে আবার কিন্তু আমাদের এই 0.382 লেভেলের উপরে ক্লোজিং দিয়ে এইখানেই পারফেক্ট সেট আপটা তৈরি করেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে আমাদের যদি নিয়ারেস্ট সুইং লোকে আমরা স্টপ ধরি আমরা স্টপ আউট হব, আর যদি প্রিভিয়াস সুইং লোকে স্টপ ধরি তাহলে আমরা কিন্তু আমাদের প্রজেক্টেড টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারবো। তাহলে এই জিনিসগুলো কিন্তু বাজারে থাকবে, এটা নয় কোনো কিছুই পারফেক্ট নয়, কিন্তু এই সেট আপটা আমাদের কিসে সাহায্য করবে, সেট আপটা আমাদের প্রপার একটা ডিসিপ্লিনারি ওয়েতে একটা কাজ করার আমাদের মানে সম্ভাবনাটা বাড়াবে। ওকে, এবার এখান থেকে আরও একটা জিনিস দেখা গেল, এটা দুটো সিনারিও দেখলাম, কি কি, ফার্স্ট হচ্ছে এই সুইং থেকে, সেকেন্ড হচ্ছে আমাদের এই সুইং থেকে। আরও একটা সিনারিও ক্রিয়েট হয়েছে দেখুন, এখান থেকেও তো এটা একটা সুইং, এই যে এই জায়গাটায় যদি আমরা করি এটাও একটা ভ্যালিড সুইং। এবার ফিবোনাচি যদি আমরা এখান থেকে টানি তাহলে কি ঘটেছে এই জায়গাটায় দেখুন, এবার এখান থেকে যদি টানি আমাদের সুইং কোথায় এই জায়গাটায়, তাহলে আমাদের সুইং এটা কনভার্ট করতে হবে এই জায়গাটাতে। 0.382 লেভেল ক্লোজিং কোথায় দিয়েছে এই জায়গাটায়, তারপরে ডিসেন্ট রিট্রেসমেন্ট উইদাউট ব্রিচিং প্রিভিয়াস সুইং লো, তার মানে আমরা এটা বলতে পারি এই জায়গাটাতে কিন্তু একটা পারফেক্ট সেট আপ তৈরি হয়েছে ঠিক এই ক্যান্ডেলটার মাধ্যমে। আবার যদি আমরা এখানে এন্ট্রি করার কথা ভাবি তাহলে দেখুন ডিসেন্ট আমাদের কিন্তু প্রফিট জেনারেট করতে সাহায্য করেছে এই স্ট্র্যাটেজি। তাহলে এইরকম করে কিন্তু আমরা পারফেক্ট সেট আপে কাজ করতে পারি, এবং এগুলোই হচ্ছে ইম্প্রোভাইজেশন অফ চার্ট প্যাটার্ন অলসো। অর্থাৎ আমি এর আগে অনেকবার বলেছি যে ডাবল বটম চার্ট প্যাটার্ন আমার ফেভারিট, কারণ ইজি টু আইডেন্টিফাই এবং প্রচণ্ডভাবে এটা জেনারেট হয়, এটা নয় যে আমাকে হাত গুটিয়ে বসে থাকতে হবে। আর একটা কথা বলে রাখি এখানে, যে কোনো স্টকে যেগুলো খুব খুব ভালোভাবে ট্রেন্ডিং স্টক অর্থাৎ আপ ট্রেন্ডিং স্টক, সেগুলো স্টকে রিট্রেসমেন্টে প্রচুর পরিমাণে এই সেট আপ কিন্তু পাওয়া যায়। তাহলে পারফেক্ট সেট আপ নিয়ে আমাদের এইটুকু আলোচনায়, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে বলুন, আমি এখানকার ডাউট ক্লিয়ার করে আমাদের নেক্সট বিষয়তে যাব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করে ফেলুন। আচ্ছা, বোঝা গেছে কি এবার তাহলে বলুন, যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আশা করবো যে বোঝা যাচ্ছে, না খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে? না না একদম ঠিক আছে। না, ঠিক বলছি আছে। একটা প্রথম কোশ্চেন আমার ছিল। একটা প্রশ্ন আছে। আচ্ছা, আচ্ছা, এক এক কৃষ্ণ করে, দা করুন। এক এক করে।
প্রীতম দা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হ্যাঁ, হচ্ছে যখন একটা সুইং হাই থেকে আমরা নিচের দিকে ফিবো টানলাম, ওকে। এবং ফিবো টানার পরে যখন নেক্সট সুইং হাই হচ্ছে, যেটা 0.38 ব্রিজ করে উপরে ধরো 0.5 পর্যন্ত গেল, হুম 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 এইবার ওখান থেকে তো নিচে 0.38 এর নিচে এসে ভেঙে উপরে আবার যেতে চাইছে, যখন 0.38 আসছে তখন আমরা ওখানে এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নিচ্ছি, কিন্তু আমার কারেক্ট। প্রশ্নটা হচ্ছে, যখন এই প্রথম যে সুইং হাইটা 0.38 ক্রস করে উপরে চলে গেল, মনে করো 0.5 পর্যন্ত চলে গেল, ওকে। এইবার ওর নিচে রিট্রেসমেন্টে আর 0.38 আসলোই না, হুম ও তার আগে থেকেই ঘুরে আবার উপরে চলে গেল, হুম সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। সেক্ষেত্রে দেখুন, এই যে এই সমস্যাগুলো আসবে বা অনেক রকম ব্যাপার আসবে কৃষ্ণদা, তো এটার জন্য আমরা হুম। বেস্ট করতে পারি কি, ওই 0.5 এর উপরে এন্ট্রি নেব। আচ্ছা আচ্ছা মানে যে হাইয়েস্ট মানে রিট্রেস করেছিল যে পয়েন্ট পর্যন্ত, সেটার উপরে আমরা এন্ট্রি করব। ওকে, আচ্ছা সেটাও কিন্তু আচ্ছা আমাদের ক্ষেত্রে একটা পারফেক্ট সেটআপই হবে। ওকে, এইটা আমরা আচ্ছা যে আচ্ছা আমরা ইটা দেখেছিলাম, এই জায়গাটা একটু দেখুন লেখাটা, এই যে প্রাইস এবল টু ক্লোজ অ্যাবাভ 0.382 লেভেল অর প্রিভিয়াস সুইং হাই, এইটাই লেখা রয়েছে অলরেডি। এইটাই আপনার যেটা কোয়েশ্চেন বা তোমার যেটা কোয়েশ্চেন, সেটা কিন্তু এখানে লেখা হ্যাঁ হ্যাঁ, রয়েছে। বুঝতে পেরেছি, বুঝতে পারলে? বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে, আর কারোর কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রীতম, অপব্রত প্রশ্ন আছে, তাহলে তপব্রত বলো। হ্যাঁ, মিঠুন কোয়েশ্চেনটা করে নাও। বলছি যে তাহলে যদি এরকম রিট্রেস করার পরে মানে 3.382 গেল, হুম তারপরে রিট্রেস করে বা তার থেকে যদি একটু বেশিও যায়, সেইটাকে রিট্রেস করে যদি ভালো একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক দেয়, তাহলে ওইটাকে বেস করে আমি ওই মানে কোনটাকে ওভারনাইট ব্রেক 2-3 দেওয়ার দিনের কথা জন্য, বলছো, 5 সেটা দিনের জন্য, কোনটাকে ব্রেক দেওয়ার কথা বলছো সেটা বলতে ওই হবে যে তো। তোমার যেটা পরের দিকে ডবল বটম হয়ে গেল কিনা, হ্যাঁ 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 মানে মোটামুটি ডবল বটম, হ্যাঁ হ্যাঁ। তো ওইটাকে যদি একটা ভালো একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি ব্রেক করে, হুম হুম তাহলে ওইটা 2-3 দিনের জন্য, তখন আমি ওই রেশিওতে, মানে যে রেশিওতে 1:1 বলছো, হুম হুম। সেই রেশিও ধরে আমি অপশনে ইয়ে করতে পারবো ওই স্টকটাতে, যে এখনো যদি কোনো থাকে। ধরনের ট্রেড করা যাবে যদি তোমার এক্সপার্টিস তৈরি হয়ে যায়। তোমার যদি মনে হয় এখানে যে এই জায়গাটাতে আমি এখানে একটা বুল কল স্প্রেড বানাবো, কি বুল পুট স্প্রেড বানাবো, কি ফিউচারে ট্রেড করব, হোয়াট এভার ইট মে বি, কোনো অসুবিধা নেই, তুমি করতে পারো যদি পারফেক্ট সেট আপ হয়ে যায়, কোনো অসুবিধে নেই। ঠিক আছে। তপব্রত। জিনিস এখানে আমরা হচ্ছে ফিবো ইনকর্পোরেট কেন করছি, মানে অন্য স্ট্র্যাটেজির থেকে এটাই কি কোয়ান্টিটেটিভ সাকসেস রেট বেশি? মানে এখানে তো অনেক কিছুই আমরা ইয়ে করতে পারতাম, ভলিউম, ক্যান্ডেল স্টিক, বা এটা বলতে পিওরলি পারো, সুইং হাই সুইং লোডিং। এটা বলতে পারো, হ্যাঁ এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম, এটা পিওরলি সুইং হাই সুইং লো করা যেতেই পারে। এটা শুধুমাত্র একটা কনফ্লুয়েন্স জেনারেট করার জন্য, আর কিচ্ছু নয়। যে আমি শুধুমাত্র সুইং হাই সুইং লো নয়, এর সাথে সাথে আমি একটা ফিবোনাচি রিট্রেসমেন্টেরও কনফ্লুয়েন্স জেনারেট করতে পারছি, আর কিচ্ছু নয়। না, এক্ষেত্রে হচ্ছে আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি, তুমি তো হচ্ছে অ্যাকচুয়ালি আমার যতদূর মনে পড়ছে তুমি সব হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা, ট্রেড ডাটা যে মেনটেন করো, হুম হুম। তো তুমি কি এক্সপেরিমেন্ট করে দেখেছো কি যে ফিবো আর সুইং এর যে কনফ্লুয়েন্সের সাকসেস রেটটা অন্য কনফ্লুয়েন্স গুলোর থেকে একটু বেশি, সেই জন্য কি এটা হচ্ছে ইনকর্পোরেট অবভিয়াসলি করলে? অবভিয়াসলি 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 আচ্ছা শুধুমাত্র আচ্ছা, সুইং, ওটাই। এটার ব্যাপারে আসছি, এই কোয়েশ্চেনগুলো তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়াও এখনো শেষ হয়নি, সবে শুরু আলোচনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে তাহলে বুঝতে পারবে। ওকে, ওকে এটা ওকে। কেন ইনকর্পোরেট করেছি তোমার আশা করি সেশনটা কমপ্লিট করলে বুঝতে পেরে যাবে। দেখো আমরা এখানে চেষ্টা করি, তপব্রত তুমি অনেক দিন ধরে আমাদের টাচে রয়েছো, আমরা চেষ্টা করি কোনো রকম এখানে কোনো কিছু গ্যাপ না রাখার, কারণ অনেকেই কি হয় হুম যে এই যে তুমি হুম যে হুম। কোয়েশ্চেনটা করেছো, এটা অবভিয়াসলি মানে খুবই মানে দুর্দান্ত একটা কোয়েশ্চেন। এইটাতে কি করে, আমি যদি এইখানে শেষ করে দিই না আলোচনাটা, তাহলে আলোচনাটার কিছুই হলো না, কিন্তু হুম অ্যাকচুয়াল হুম হুম আলোচনা হুম। এরপর শুরু হবে, সত্যি কথা বলতে। ওকে 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 ওকে, ওকে। ঠিক আছে দাদা, আর থ্যাংক ইউ। কারোর কোনো প্রশ্ন? ওকে, তাহলে নেক্সট ইসেতে চলে যায় নাকি? বোঝা যাচ্ছে তো? একটু এনার্জি দিতে হবে মাঝে মধ্যে, না তো মনে হবে যে আমি শুধু হ্যাঁ বলেই হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ। ওকে ওকে, চলো নেক্সট। এবার যে এই যে তপব্রতর যে প্রশ্ন, ঠিক সময় প্রশ্নটা করে ফেলেছে ছেলেটা। তো এবার আমাদের নেক্সট স্টেপ,
যে বাজারে যে এই রকম পারফেক্ট সেট আমি অলওয়েজ পাবো এটা নয়। ওকে, এবার এটার কিছু মডিফিকেশন আমরা পেতে পারি। তো যতটা আমার চোখে পড়েছে বা আমার স্টাডি করা সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের দ্য অ্যানোমালিজ, যে এর বাইরে কি কি হতে পারে। তো বেসিক্যালি আমি ক্যাটাগরাইজ করেছি দুইভাবে, টাইপ 1 অ্যানোমালি এবং টাইপ 2 অ্যানোমালি। তো টাইপ 1 অ্যানোমালিতে কি হবে, কিচ্ছু না, যে আমাদের পারফেক্ট সেটআপে কি হয়েছিল, ফার্স্ট সুইং হাই একটা আমরা অবজার্ভ করেছিলাম বা আইডেন্টিফাই করেছিলাম। নেক্সট কি, ফিবো 0.382 লেভেলের মানে যে ডাউন মুভটা সেই সুইং হাই থেকে একদম লোয়েস্ট পয়েন্ট, সেই ডাউন মুভের ফিবোনাচি 0.382 লেভেলকে ও ব্রেক করে ফার্স্ট মানে প্রথমবারের জন্য ব্রেক করে তারপরে রিট্রেসমেন্টে চালু করেছিল। টাইপ 1 অ্যানোমালিতে সরি, আর একটা জিনিস, যে শুধুমাত্র 0.382 লেভেলকে ক্রস করেছিল তা নয়, তারপরে রিট্রেসমেন্ট যখন করে তখন প্রিভিয়াস যে সুইং লো সেটা কিন্তু ব্রিচ করে না। এই দুটো কন্ডিশন ছিল আমাদের পারফেক্ট সেটআপে, এবং তারপরে কি 0.382 লেভেলের উপরে আবারও ক্লোজিং দেয়। টাইপ 1 অ্যানোমালিতে এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে না, সেইটা হচ্ছে আমাদের টাইপ 1 অ্যানোমালি আমাদের বলা হচ্ছে। অর্থাৎ কি, যে প্রাইস ধরে নেওয়া যাক, আমি এখানে জাস্ট ফ্রি হ্যান্ড ড্র করার চেষ্টা করছি, যে এখানে প্রাইস কি করলো, এটাকে আমি এইরকমই রাখছি, সরি জাস্ট আ মিনিট, এটাকে একটু স্ট্রেচ করে দিই তাহলে বুঝতে সুবিধে হবে। ওকে, এই হচ্ছে আমাদের 0.382 লেভেল। এবার আমরা টাইপ 1 অ্যানোমালিতে কি বলছি, টাইপ 1 অ্যানোমালিতে আমরা কি করছি, আমরা একটা সুইং হাই আইডেন্টিফাই করলাম, করে প্রাইস একদম একটা লোয়েস্ট পয়েন্ট তৈরি করলো, সরি লোয়েস্ট পয়েন্ট তৈরি করার পর প্রাইস ওপরে উঠলো, কিন্তু 0.382 লেভেলকে ও টেস্ট করলো না। এরকমও আসতে পারে, না করে কি করলো, নিচে নামলো, নেমে প্রিসিডিং যে সুইং লো সেটাকে ব্রিচ না করে আবার ও প্রিভিয়াস সুইং হাই ফলোড বাই 0.382 কে ব্রিচ করলো। এরকমটা একটা সিনারিও হতে পারে। এবং আরো একটা হতে পারে কি, সেম টাইপ অফ এরকম সুইং হাই, প্রাইস একদম লোয়েস্ট পয়েন্ট তৈরি করলো, 0.382 ক্রস করলো, কিন্তু নিচের দিকে প্রিসিডিং সুইং লোকে ও ব্রিচ করে দিয়ে তারপরে আবার 0.382 এর লেভেলের উপরে ক্লোজিং দিল। এই রকম দুটো সিনারিও হতে পারে টাইপ 1 অ্যানোমালির ক্ষেত্রে। অর্থাৎ টাইপ 1 অ্যানোমালিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রাইস আইদার 0.382 লেভেলকে অতিক্রম করতে পারবে না, অথবা প্রিসিডিং সুইং লোকে ব্রিচ করে দেবে। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি ব্রিচ করে দেয় সেটা হচ্ছে আমাদের টাইপ 1 অ্যানোমালি। তার মানে এটা আর পারফেক্ট রইল না সেটআপটা, কিন্তু এটাকেও আমরা ট্রেড করতে পারি। ওকে, এটাকেও আমরা ট্রেড করতে পারি। তার মানে এটা কি হলো, এটাই বলা যেতে পারে তপব্রতর যে প্রশ্ন অনুসারে, যে এই যে এখানে কিন্তু ফিবো ইনকর্পোরেট করা হলো না, এটা শুধুমাত্র সুইং কিন্তু জেনারেট করেছে। তাহলে শুধুমাত্র সুইং জেনারেট করা হচ্ছে মানে এখানে একটা অ্যানোমালি ক্রিয়েট করা হচ্ছে, মানে অ্যানোমালি ক্রিয়েট করেছে ধরে নেওয়া হয়েছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যতদূর টেস্ট করা রয়েছে এখানে কিন্তু এটা তেমনভাবে মানে আউট পারফর্ম করতে পারবে না আমাদের পারফেক্ট সেটআপকে। তাহলে টাইপ 1 অ্যানোমালিটা বোঝা গেল যে কিভাবে হতে পারে, 0.382 লেভেল অথবা প্রিসিডিং সুইং লো। 0.382 লেভেল হয়তো ব্রিচ করবে না, অথবা প্রিসিডিং যে সুইং লো সেটাকে ব্রিচ করে দেবে। দুটোর মধ্যে যদি একটা ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা সেটাকে টাইপ 1 অ্যানোমালি বলবো। বোঝা গেল কি এইটুকুটা? হ্যাঁ, বোঝা গেছে। ওকে, এবার আমরা তাহলে উদাহরণ দেখে নিই। উদাহরণ না দেখলে কোনো কিছুই ক্লিয়ার হয় না। তো এখানে আমার একটা রয়েছে যতদূর সম্ভব, আবার এখানেও, হ্যাঁ এইখানে আরও আছে উদাহরণ, অনেকগুলোই আমি সেভ করে রেখেছি অলরেডি। এই জায়গাটায় এখানে প্রিসিডিং সুইং হাই আমরা এটাকে ধরতে পারি, আপাতত ধরে নিচ্ছি এটা আমাদের প্রিসিডিং সুইং হাই। তাহলে এখান থেকে আমরা ফিবো টানবো, এই লেভেল থেকে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যদি ফিবো টানি, তাহলে 0.382 লেভেলকে ক্লোজিং দিতে পারেনি অবভিয়াসলি, এখানে টেস্ট করেছে, করে আমাদের কিন্তু প্রিসিডিং সুইং লোকে ব্রিচ করে দিয়েছে। তাহলে আমরা অলমোস্ট ওয়ান কাইন্ড অফ আমরা এটাকে অ্যানোমালি বলতে পারি, যদিও এটা পারফেক্ট অ্যানোমালি হলো না। আমি হয়তো এগুলো জায়গা থেকে বা এগুলো জায়গা থেকে ধরেছিলাম, বাদ দিও, অন্য আরো উদাহরণ আমরা দেখে নিই। লেটস সে তাহলে আমার দেবো। সিটি ইউনিয়ন ব্যাংকে আছে কিনা দেখে নিই।
না, এগুলো তো সব পারফেক্ট সেট আপ, কোনো অসুবিধা নেই। পিএফসি এইখানে 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 এটা ক্লিয়ার একটা অ্যানোমালি আছে আমাদের। এই যে আমাদের ফার্স্ট পয়েন্ট কি, প্রিসিডিং মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সুইং হাই আইডেন্টিফাই করা, আমরা করে ফেলেছি। সুইং হাই আইডেন্টিফাই করলাম, করে ম্যাক্সিমাম যে সুইং লো সেখানে আমরা ফিবোনাচি প্লট করলাম। কেউ আনমিউট করে দিন প্লিজ। এখানে আমরা সুইং লো পর্যন্ত প্লট করলাম ফিবোনাচি। এখানে 0.382 লেভেলকে আমাদের টেস্ট করেছে, করে আমাদের এখানে কিন্তু আবার একটা প্রিসিডিং যে লো সেটা ব্রিচ করেছে। এখানে আবার টেস্টিং হয়েছে, টেস্টিংকেও আমরা ধরতে পারি, কিন্তু ক্লোজিংটা অবভিয়াসলি বেটার। এইখানে আরেকটা রয়েছে এই জায়গাটায়। এখানে যদি আমরা সুইং লো এখানে দেখুন, এখানে আবার আমাদের কেমন সুইং ফরমেশন হয়েছে, এই যে প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছিল এইরকম সুইং ফরমেশন হয়েছে। তাহলে অবশ্যই এটাকে আমরা কাউন্ট করতে পারি। এখান থেকে আমরা লো পর্যন্ত এই ওকে টেস্টিং হয়েছে, লো তৈরি করেছে, প্রিভিয়াস লোকে ব্রিচ করে টাইপ 1 অ্যানোমালি আমাদের তৈরি করেছে। আচ্ছা, এইখানে একটা ফেল, এর আগে একটা উদাহরণ দেখলাম, এখানে আমরা আবার পারফেক্ট লং সেট আপ একটা ফেল হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা ফিবো টানি তাহলে ফেল থাকবে, এরকমটা নয় যে ফেল হবে না, অবভিয়াসলি ফেল থাকবে। এই টেস্ট করেছে, এখানে আমাদের প্রিসিডিং হায়ার লো মানে প্রিসিডিং লো এর থেকে হায়ার লো ফরমেশন করে ক্লোজিং দিয়েছে, কিন্তু তারপরে আমাদের স্টপ আউট হয়েছে। এটা বোথ রিস্কি ওয়ান অ্যান্ড কনজারভেটিভ ওয়ান অলসো। এইটাই হচ্ছে যে শর্ট সেট আপ, এটার উল্টোটা। এটা আপনারা একটু দেখে নেবেন, দেখে বুঝতেই পারবেন ঠিক এটার উল্টো, এটা নিয়ে বলছি না। আরও কিছু উদাহরণ ছিল, এটা টাইপ 2 অ্যানোমালিতে আমি একটু পরে আসছি, এখানে নেই। ওকে, কোনো অসুবিধা নেই, আর ইসিতে দেখা যাক। তাহলে মোরাললেস আমাদের মাথায় রাখতে হবে টাইপ 1 অ্যানোমালিকে আমরা, এই যে এখানেও আছে টাইপ 1 অ্যানোমালি, এই হাইয়েস্ট পয়েন্ট থেকে আমরা যদি ফিবোটা নিই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত এখানে টেস্ট করেছে, টেস্ট করে আমাদের প্রিসিডিং যে লো সেটা ব্রিচ করেছে, ব্রিচ করে আবার 0.382 এর উপরে আমাদের ক্লোজিং দিয়েছে। তো এই যে 0.382 ক্লোজিং ব্যাপারটা বা টেস্টিং ব্যাপারটা ইন্ডিভিজুয়াল ট্রেডার হিসেবে তোমরা ঠিক করতে পারো, কোনো অসুবিধা নেই। হয় টেস্টিং বা ক্লোজিং দুটোই কিন্তু ভ্যালিড হবে, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এটাও টাইপ 1 অ্যানোমালি আমরা দেখলাম। এখানে আবার একটা পারফেক্ট লং সেট আপ তৈরি হয়েছে এই জায়গাটায়। এখান থেকে যদি আমরা ফিবোটা নিই দেখবো 0.382 কে টেস্ট করেছে, করে আমাদের প্রিসিডিং যে লো সেটাকে আমাদের ব্রিচ না করে আবার ক্লোজিং দিয়েছে। আরও একটা দুটো উদাহরণ এখানে দিয়ে দিই। বাজাজ ফাইন্যান্সে এইটাও আমাদের ফেসবুকে পোস্ট করা হয়েছিল বেশ কিছুদিন আগে। এই ডাবল বটমটা, এই জায়গাটায় আমি কানেক্টেড আছি কি, হ্যাঁ এই জায়গাটায়। এখান থেকে যদি আমরা আবার ফিবোটা নিই সুইং হাই থেকে এই পর্যন্ত টেস্টিং, প্রিসিডিং সুইং লোকে ব্রিচ না করে সুইং মানে হায়ার লো ফরমেশন করে আমাদের ক্লোজিং। তো এই রকমভাবে কিন্তু আমরা ট্রেড করতে পারি, প্রোভাইডেড আমাদের প্রিসিডিং যে সুইং লো সেটা আমাদের স্টপ বা একদম লোয়েস্ট যে পয়েন্ট সেটা আমাদের স্টপ হিসেবে গণ্য করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো অ্যানোমালি কিভাবে ক্রিয়েট করতে পারে এটা নিয়ে আশা করি কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি করে ফেলুন, আমি সেটা ক্লিয়ার করতে রেডি। সুতন্দা হ্যাঁ, বলছি এটা কি যে কোনো টাইম ফ্রেমেই যে কোনো হবে, টাইম কাজ ফ্রেমে হবে? হবে দাদা, কোনো অসুবিধা নেই। আমি কনক্লুড করবো লাস্টে আচ্ছা, ওগুলো দিয়ে যে অন্য টাইম ফ্রেমেও দেখাবো। এটা ডেলি টাইম ফ্রেমে বেসিক্যালি দেখাচ্ছি, কিন্তু অন্য টাইম ফ্রেমে ওটা সম্ভব, কোনো অসুবিধা নেই। যে কোনো টাইম ফ্রেম 5 মিনিট 15 মিনিট 75 ওয়ান ডে, কোনো অসুবিধা নেই। উইকলি মান্থলি কোনো অসুবিধা নেই, যে কোনো টাইম ফ্রেমে এটা করা যেতে পারে। কিন্তু আমাদের প্রীতম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মহেশদা করে ফেলো। বলে না, বলে না। আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের সব থেকে বড় সমস্যা ট্রেডার হিসেবে হয়ে দাঁড়ায় যে আমরা কোন সেটআপে অ্যাকচুয়ালি কাজ করি, সেইটা কিন্তু আমাদের ডেটা পয়েন্ট বা ডেটা ব্যাংক আমাদের রাখতে হবে। সেটা যদি না রাখি আমাদের লাভের লাভ কিচ্ছু হবে না, যে আমি কোনটাতে কমফর্টেবল বা কোনটাতে আমার সাকসেস রেট বেশি দিচ্ছে, সেইটা কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। এবার মার্কেটে বা আমাদের এই যারা শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করছেন তারা জানে স্ট্র্যাটেজির কোনো অভাব হয় না। এই স্ট্র্যাটেজিটাও ঠিক তেমনই, কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রেডারের সাইকোলজি বা মাইন্ডসেটের সাথে যে স্ট্র্যাটেজিটা ফিট হচ্ছে কিনা সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার।
তো আমি মনে করি, আমি যেহেতু বেসিক্যালি চার্ট প্যাটার্ন ট্রেডার, আরও মোর প্রিসাইজলি আমার আরও ভালো লাগে ডাবল বটমকে, আমি অনেক আগে থেকেই বলে আছি। এই জন্য এর ইম্প্রোভাইজেশনগুলো আমি করে রেখেছি, আর কিচ্ছু নয়। শুধুমাত্র যদি কেউ ডাবল বটম করতে চান, শুধুমাত্র যদি সুইং হাই মানে হায়ার হাই ফরমেশন বা শুধুমাত্র সুইং হাই সুইং লো বেস যদি করতে চান, কোনো অসুবিধে নেই। কিন্তু মানে ইন্ডিভিজুয়াল ট্রেডার হিসেবে আমি কি করছি সেটার যেন ডেটা পয়েন্টস আমার কাছে থাকে, ব্যাস, আর কিচ্ছু না। হ্যাঁ মহেশ দা, কোয়েশ্চেন করো। বলছি আমি ওই তুমি দেখাচ্ছিলে ব্যাংক অফ বরোদা আর আরইসি, হুম এই আরইসি না পিএফসি দেখাচ্ছিলে, আরইসি পিএফসি দুটোই বোধহয় দেখিয়েছি। হ্যাঁ আরইসি সেই পিএফসি। সময় হুম মানে ওই সময় যে মানে বেঞ্চমার্ক ইন্ডেক্স হুম হুম ঠিক অলমোস্ট ওই রকম টাইপের একটা মানে প্যাটার্ন তৈরি করে, হ্যাঁ সঙ্গে সঙ্গে মনে হয় ওই দুটো মানে সেক্টর এবং ওইটাও দেখা ভালো মনে হয়। হ্যাঁ, অবভিয়াসলি কনফিডেন্স জেনারেট করবে, এ তো নর্মাল। হুম। অবশ্যই খুব মানে খুবই ভালো হবে সেটা। কিন্তু কি হয়, ব্যাপার হয় অনেক সময় যে হ্যাঁ এক্সাক্ট হবে না হয়তো, হ্যাঁ বেঞ্চমার্কের বেঞ্চমার্কেও থেকেও আমি মানে বেশি প্রেফার করব আর কি, মানে ওইটা যে বেঞ্চমার্কেও তো ইন্ডেক্সে আউট আছে ধরো। পারফর্ম করতে পারে কোনো স্টক, তো সেইটা হুম। ট্র্যাক করতে হয়তো সাহায্য করবে বা আইডেন্টিফাই করতে সাহায্য করতে পারে, না এই আর কি। বেঞ্চমার্কের থেকেও মানে সেক্টরাল যেটা হ্যাঁ ইন্ডেক্স হ্যাঁ হ্যাঁ, যেটা মানে একদম ধরো একদম একদম ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে পিএসইউ ব্যাংকের হবে, আরইসি তো এখন ওই ফিন নিফটিতে আছে ধরো। একদম একদম করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে সেটা। আর তুমি এমনকি যে আমি উদাহরণটা দিলাম, এই বাজাজ ফাইন্যান্সেও বা এই সময় আরও বেশ কিছু স্টক ছিল, এমআরএফ ছিল, তারপরে তোমার যতদূর সম্ভব ক্যানফিন হোম ছিল, এই স্টকগুলো ছিল, সেই সময় দেখবে বেঞ্চমার্ক অলমোস্ট বটম ক্রিয়েট করছিল। তো সেটা হুম। অবভিয়াসলি একটা কনফ্লুয়েন্স হবে, অবশ্যই হবে, হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আর আছে। কারোর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমি একটা এবার প্রশ্ন করি। যদি এই সেশনটা মন দিয়ে এতক্ষণ শোনা হয়ে থাকে, তাহলে টাইপ 2 অ্যানোমালি নিয়ে আশা করি আর বলতে হবে না আমাকে। কেউ কি গেস করবেন যে টাইপ 2 অ্যানোমালি কি হতে পারে? এনিওয়ান? টাইপ 1, আমি হিন্ট দিচ্ছি, ওকে। টাইপ 1 অ্যানোমালিতে আমরা দেখলাম যে আইদার 0.382 লেভেলও রিট্রেস করতে পারছে না, অথবা 0.382 লেভেল তো রিট্রেস করছে কিন্তু প্রিভিয়াস লোকে ব্রিচ করে নতুন লো ফরমেশন করছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে উল্টোটাও হতে পারে। সেটা হচ্ছে আমাদের টাইম। এক্স্যাক্টলি যার থেকে এক্সপেক্ট করেছিলাম প্রথমে তার থেকে উত্তর পেয়েছি তপব্রত, খুব ভালো লাগলো যে দুটোই আমাদের ব্রিচ করে যাবে। অর্থাৎ 0.382 লেভেলও টেস্ট করতে পারবে না, আর এদিকে প্রিসিডিং যে লো মানে প্রিভিয়াস যে লো, সেই লোটাও ব্রিচ করে যাবে। এইরকমটা যদি হয় তাহলে সেটাই আমাদের টাইপ 2 অ্যানোমালি। এবার সেটার একটু দেখে নেওয়া যাক কোথাও আমাদের রয়েছে কিনা। ওকে, এইখানে দেওয়াই রয়েছে, এটা আমি ডিলিট করে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই জায়গাটা, এইখানটা যদি আমরা টানি প্রিসিডিং সুইং হাই থেকে লো পর্যন্ত, ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের 0.382 লেভেল এইটা পারছে না, প্রিসিডিং এটাও করছে, ওকে, প্রিসিডিং আমাদের লোটা ব্রিচ করছে, করে ফাইনালি আমাদের যে সুইং হাই ফরমেশন, এই যে সুইং হাই ফরমেশন, সেইটার উপরে ক্লোজিং দিচ্ছে। তাহলে দিস ইজ আ পিওর কেস অফ টাইপ 2 অ্যানোমালি। ওকে, এটা গেল একটা। আরও অন্যান্য জায়গায় দেখে নেওয়া যাক। এসবিআইএনে কি ছিল মনে পড়ছে না। এসবিআইএনে পারফেক্ট লং সেট আপ ছিল, পারফেক্ট লং সেট আপ এখানেও ছিল, টাইপ 1 অ্যানোমালি ছিল এখানে, না এসবিআইএনে নেই, টাইপ 2 অ্যানোমালি ছিল এই জায়গাটায়। ওকে, এগুলো ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে। এখান থেকে যদি আমি টানি তাহলে এটাকে অ্যানোমালি হবে না হয়তো, কারণ 0.382 লেভেলের উপরে ক্লোজিং দেবে। কিন্তু এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোথা থেকে আমি সেভ করে রেখেছি, এইটা আমার মার্ক করাটা হয়তো মিস্টেক হয়েছে একটু। অন্যান্য দেখি আর একটা স্টকে, টাইপ 2 পারফেক্ট লং সেট আপ, এই যে পারফেক্ট লং সেট আপ আরও একটা ফেল, এর উদাহরণ দেওয়া রয়েছে। তো এরকমটা হতে পারে, এগুলোতে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, টাইপ 1
আরইসিতে দেখি, কোথাও দেখলাম একটা টাইপ 2, এটাও টাইপ 1, টাইপ 2 অ্যানোমালি এখানে রয়েছে। ওকে, এই যে এখান থেকে যদি আমরা টানি, এই দেখুন ক্লিয়ার, একদম পারফেক্ট টাইপ 2 অ্যানোমালির একটা এক্সাম্পল। 0.382 লেভেল কোথায়? আমাদের এই জায়গাটায় রয়েছে। প্রাইস রিট্রেস করলো কতটা? তার নিচ পর্যন্ত। আর উল্টো দিকে প্রিসিডিং যে সুইং লো, সেটাকেও ব্রিজ করতে ও সমর্থ হয়ে গেছে। তার মানে কি, দুটোর মধ্যে একটা কন্ডিশনও কিন্তু ও ফুলফিল করতে পারেনি। এই রকম যদি সিনারিও ক্রিয়েট হয়, তাহলে সেটাকে টাইপ 2 অ্যানোমালি আমরা বলবো। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, টাইপ 2 অ্যানিমালের ক্ষেত্রে তাহলে এন্ট্রিটা হবে হচ্ছে সুইং হাইয়ের ওপরে যখন দিচ্ছে সুইং তখন। হাইও করতে পারো, বা তুমি সেটাকে একটা 0.382 কে পিভট ধরে চলতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই ভ্যালিড, কোনো অসুবিধা নেই। ওকে, টাইপ 2 এর ক্ষেত্রে আচ্ছা, সুইং হাইয়ের উপরে করলে কি স্টপটা তোমার ছোট হবে, আর কিছুই নয়, তাই না? আর যদি 0.382 এর কনফার্মেশন নিতে চাও, তাহলে হয়তো রিট্রেসমেন্টের অপেক্ষা করতে হবে, তাই কি না? হুম হুম হুম। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, এর বাইরেও কিন্তু অনেক পয়েন্টস রয়েছে। সব পয়েন্টস যে এখনই বলে একটা সেশনের মধ্যে শেষ হয়ে যাবে এরকমটা ব্যাপার নয়। এটা নিজেরা ঘাটুন, নিজেরা আরো ভালো করে বুঝতে পারবেন। যেমন এইখানে একটা অ্যানোমালি ক্রিয়েট হলো, পারফেক্ট লং সেটআপ ক্রিয়েট হলো, করে আমাদের ফুলফিল করে দিল। তারপরে দেখুন সেকেন্ড টাইম যখন এই জায়গাটা এসছে, তখন টাইপ 1 অ্যানোমালি ক্রিয়েট করেছে। তো এইরকমও ঘটনা দেখতে পারি। আবার এরকমও দেখতে পারি যে পারফেক্ট লং সেটআপ, দেন আবার অনেক দিন বাদে এই জোনে এসে আবার একটা পারফেক্ট লং সেটআপ তৈরি করছে। তার মানে সেগুলো ডাবল কনফ্লুয়েন্স। তো এই ব্যাপারগুলো কিন্তু আসবে, এগুলো আমরা তখনই বুঝতে পারবো যদি আমরা এটাকে নিয়ে চর্চা করি, তাছাড়া কিন্তু নয়। তাছাড়া আমি বলে যাব, আর আলটিমেটলি অনেকেই আছেন যারা নিজেদের মতো করেই কাজ করবেন। তো নিজেদের মতো করে ইমপ্রোভাইজ অবশ্যই বেটার, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু আসবে অনেক। ওকে, এরকম আরও অনেক সিনারিও আসতে পারে। যেমন এখানে আরও বলা যেতে পারে যে এই যে রিট্রেসমেন্ট, এই যে 0.382 থেকে কতটা রিট্রেস করবে, এগুলোর আরও ডিফারেন্ট ডিসকাশন হতে পারে। তো এই ভিডিওটি অবশ্যই আমি ইউটিউবে আপলোড করব, সেখানে আপনাদের ফিডব্যাক যদি পাই, যদি খুব ভালো লাগে অনেকের, তাহলে হয়তো সেগুলো নিয়ে আরও ফার্দার ডিসকাশন করা যেতে পারে, সেগুলো নিয়ে আরও একটা ডিফারেন্সিয়েশন করা যেতে পারে। ওকে, তো কেমন লাগছে সেশনটা, বা এই সেশনটি অবশ্যই আপনাদের ফিডব্যাক খুবই দরকার, কারণ এগুলো আমাদের মোটিভেট করে। অবভিয়াসলি তো জানেন যে এগুলো অবশ্যই দরকার, কারণ আলটিমেটলি যদি আপনারা যদি কেউ বেনিফিটেড না হন বা যদি ভালো না লাগে, তাহলে আলটিমেটলি এগুলো আলোচনা করে লাভের লাভ কিছু হয় না। তাহলে আমি ভাববো যে আমি নিজের মতো করে কাজটা করি। হ্যাঁ, তো অবশ্যই এইটুকু ফিডব্যাক তো আশা করাই যায়। তাহলে টাইপ 2 অ্যানোমালি নিয়ে আশা করি কারোর প্রশ্ন নেই কোনো। ওকে, এবার ব্যাপার হচ্ছে তাহলে লাস্ট কিছু, মানে যেটা আমার পার্সোনালি একদম মানে মতামত বা ওপিনিয়ন বলা যেতে পারে, সেটা দিয়ে আজকের এই বেসিক মানে এই সেশনটি আমাদের আলোচনাটা শেষ হবে। তো সেটা পয়েন্টস হচ্ছে, আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে এগুলো তো আর কিছু প্র্যাকটিক্যালি আমরা বুঝে নিয়েছি, এগুলো সেগুলোই বোঝানো রয়েছে, এগুলো থেকে আর কিছু বলার নেই। লাস্ট যে কটা জিনিস বলার রয়েছে সেটা হচ্ছে প্রো টিপস। কি মাথায় রাখতে হবে? পারফেক্ট সেটআপ ইজ অলওয়েজ দ্য বেস্ট ওয়ান টু ট্রেড। পারফেক্ট সেটআপ যদি আমরা পাই, সেটাই হচ্ছে সব থেকে বেস্ট। ক্লিয়ার? নাম্বার 2, টাইপ 1 অ্যানোমালি আমরা অ্যাভয়েড করলে বেটার, কিন্তু যদি কোনো অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু হিস্টোরিক্যালি আমি দেখেছি যে টাইপ 2 অ্যানোমালি কিন্তু টাইপ 1 এর থেকে বেটার। অর্থাৎ যদি আপনাদের কাছে দুটো অপশন থাকে যে টাইপ 1 অ্যানোমালি ট্রেড করবো না টাইপ 2 অ্যানোমালি, এই দুটোর মধ্যে টাইপ 2 কে বাজবেন, বেটার রেজাল্ট পাবে। আমার অন্তত এটা মনে হয়েছে। ওকে, টাইপ 1 এর থেকে টাইপ 2 অ্যানোমালি বেটার। এটার কারণ কি হতে পারে, যেটা একদম মানে এটাই যে হবে এটা তো নয়, কিন্তু হতে পারে টাইপ 2 অ্যানোমালি তখন ফর্ম হবে যখন মার্কেটে একটু ভোলাটিলিটি থাকবে। তো হতে পারে সেই ভোলাটিলিটির কারণে আমাদের এই রকম হচ্ছে সাডেন মুভমেন্ট। এবার এটার কাউন্টার আর্গুমেন্টও এটাও হতে পারে, যদি ভোলাটিলিটি বেশি থাকে তাহলে তো 0.382 অ্যাচিভ করা উচিত। তো সেটা নয়, আমার শুধুমাত্র মনে হয়েছে এটা যে হতে পারে এই কারণে প্রিসিডিং লোটা হয়তো ব্রিচ করে দিচ্ছে, বা সেখান থেকে আগে যারা এন্ট্রি করেছেন তাদের স্টপটা হান্ট হচ্ছে, হোয়াট এভার ইট মে বি। তো
তো হিস্টোরিক্যালি দেখা গেছে টাইপ 1-এর থেকে বেটার হবে টাইপ 2-কে, মানে আমাদের যদি চয়েস থাকে যে টাইপ 1-কে ট্রেড করবো না টাইপ 2-কে, তাহলে অবভিয়াসলি টাইপ 2-কে ট্রেড করাটা আমার মতে বেটার। আর যদি পারফেক্ট সেটআপ পাওয়া যায় তাহলে পারফেক্ট সেটআপ সব থেকে বেশি ভালো হয়। তো আজকের সেশন আমাদের এই পর্যন্তই। যদি আজকের আলোচনার মধ্যে তাও যদি কারোর কোনো মনে হয় যে কোনো প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে করতে পারেন এখনো। আর এই আলোচনাটা যে একটা সেশনের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে বা আহ, এই পর্যন্তই শেষ আলোচনাটা, এর বাইরে আর কিছু নেই, এর বাইরে অনেক কিছু পয়েন্টস থাকতেই পারে, আছে, সেগুলো নিয়ে ডিসকাশন এখন আমার মনে হয় না করাটাই বেটার। কারণ বেসিক জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে। বেসিক জায়গাটা ক্লিয়ার হলে আপনাদেরও ধীরে ধীরে অনেকটা নিজেদের মধ্যে গ্রোথ আসবে যে হ্যাঁ এর মধ্যে কী কী সিনারিওস হতে পারে, না হতে পারে, প্রোস কি কনস কি, এগুলো আসতে পারে। তো সেগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করতেই পারি। তো যদি ভালো লেগে থাকে সেশনটি বা এরকম যে এইভাবেও যে স্ট্যান্ডার্ডাইজ করা যায় কোনো একটা সিস্টেমকে, তাহলে অবভিয়াসলি ট্রাই করে দেখতে পারেন। নিজেদের কিছু অ্যাডিশন অল্টারেশন অবশ্যই গ্রহণযোগ্য, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ শান্তনুদা, তারপর দেবদত্তদা। হ্যাঁ দাদা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি টাইপ 2 এর ক্ষেত্রে তাহলে এন্ট্রি পয়েন্টটা কোনটা হবে? টাইপ 2 এর ক্ষেত্রে তো 0.382 কে টাচ করলো না, করে আবার নিচে নামলো, নিচে নেমে লোয়ার লো ফর্ম করলো, করে আবার ওটা উঠছে। একদম ওঠার একদম। সময় লাস্ট যে সুইং হাইকে ক্রস করার পর কোনো পয়েন্ট থ্রি ক্লোজিং এইট ক্যান্ডেল টু দিতে হ্যাঁ হবে? 0.382 ক্রস করলেও নিতে পারি। আর প্রিভিয়াস যে সুইং হাই তখন ফর্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা 0.382 নিচে সেটার উপরেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। মানে ক্লোজিং বেসিসে। ক্লোজিং বেসিস অবভিয়াসলি। আর টাচ বেসিসেও করতে পারে অনেক ট্রেডার করতে পারেন কি, তখন ছোট টাইম ফ্রেমে শিফট করে গিয়ে দেখে নেয় যে ছোট টাইম ফ্রেমে ক্লোজিংটা আসছে কিনা, যেটা আমরা বারবার আলোচনা করে থাকি 15 মিনিট বা আওয়ারলি টাইম ফ্রেমে। এক্ষেত্রে ডে এর ছোট কত হয়? 15 তো নিশ্চয় নয়, একটা ডে এর ছোট তাহলে 75 বা 125 75 নাকি 1 না? আওয়ার, আমার ক্ষেত্রে তো 15 মিনিটও ভ্যালিড। এই আর কি, ও তো আচ্ছা এগুলো আচ্ছা ট্রেডার আচ্ছা আচ্ছা। হিসেবে ভ্যারি করবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে। হ্যাঁ মহেশ দা। না, আমি কোশ্চেন মানে তোমার সঙ্গে একটু মানে এগ্রি করার জন্য বলছিলাম, মানে বলে আমি ফেলুন। অতটা ওই তোমার মতো লিখে রাখতে পারি না। ওকে। তবে আমি দেখেছি মানে ওই ধরো সুইং লো ব্রেক করলো তো, হুম হুম হুম। আমি মানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলছি। ওকে। সুইং লো ব্রেক করে নিচে আসলো, ও আরো হুম স্ট্রেংথ নিয়ে গিয়ে হুম হুম। তখন যখন ক্রস করে ও কিন্তু আরো বুলিশ মুভ দেয়। একদম 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 একদম। পার্টিকুলার কিছু স্টক মানে তুমি দেখো আরইসির ক্ষেত্রেই পেয়ে যাবে, হুম আরইসি হুম এবং হুম ওই হুম, যে ব্যাংক পাবে অফ বরোদা, এই দুটোর ক্ষেত্রে পাবে পেয়ে যাবে। প্রচুর পাবে, টাইপ 2 প্রচুর পাবে, টাইপ 2 অ্যানোমালি প্রচুর, পারফেক্ট সেটআপও প্রচুর পাবে। আমি প্রথমে বলতে যাচ্ছিলাম যে টাইপ টুটা বেটার হবে, মানে টাইপ 2 অবভিয়াসলি বেটার, আমি এটা মানে দেখেছি প্রচুর উদাহরণ। হয়তো মানে স্টপ হান্টিং বলতে পারো বা নানান যা কারণ খুশি হতে মানে পারে, হ্যাঁ নানান কারণ হতে পারে, কিন্তু টাইপ বা 2 বেটার ওভার দেখে টাইপ নেওয়া নিচে বায়ার আছে কিনা, আছে ও কিনা। স্ট্রেংথ দেখে নিল, এক্স্যাক্টলি। বা কোনো ফ্রেশ সেলার আছে কিনা ফ্রেশ সেই সেলার আছে লেভেলেও। কিনা দেখে নিচ্ছে আরো, যে অবভিয়াসলি অনেক নিচে কিছু নামাতে হতে পারে। পারছে কিনা, একদম মানে ওটাও একটা কনফ্লুয়েন্সের মতো কাজ করতে পারে। একদম একদম একদম। এই নয় যে সুইং লো ভেঙে গেল মানে আর উঠে আসতে না না পয়েন্ট না, থ্রি এইট সুইং টুতে লো যেতে ভাঙলে পারবে না। অ্যাকচুয়ালি আরো দেখা শুরু করা উচিত সেই জায়গাটায়। হুম। হুম। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা তাহলে একটু ভালো ভালো কথা শুনি যে কেমন লাগলো। আমি এক্সাইটেড ছিলাম এই সেশনটা নিয়ে, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম করব করব, আর সময় হয়ে উঠছিল না আর কি। তো আজকে শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে, কারণ এটা ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিট এইটা সিস্টেমটা। ওকে। অনুপম দার কমেন্ট শুনতে চাই। অনুপম দা চুপচাপ বসে আছে, কোনো কথা শুনতে পাচ্ছি না। না, চুপচাপ বসে রয়েছে না, তার কথা কারণ হলো ওই যখন আমি কথা বললাম তখন আমি বাইক চালাতে চালাতে কানে হেডফোন দিয়ে অফিস থেকে শুনতে শুনতে আসলাম, ঘরে ঢুকলাম, তোমার সেশন শেষ হলো। ওকে ওকে ইউটিউবে দেখে নি, এবার তোমার কমেন্ট আমি দিয়ে দেবো শ্রীরাম ওকে দা, আমি ওকে জাস্ট ওকে কথাগুলো শুনে নিলাম। ওকে ওকে ওকে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে সুইং হাই সুইং লো ভিত্তিক যে আলোচনা সেটা আজকের মতো এখানে শেষ করা হচ্ছে। যদি এটা নিয়ে ফার্দার ডিসকাশন আপনাদের মনে হয় কখনো দরকার আছে, বা আপনারা যদি এটা পার্সোনালি ফলো করেন, তাহলে অনেক কিছু ইনসাইটস পেতে পারেন এই মানে যে পয়েন্টসগুলো বলা হলো এর বাইরেও, তো সেগুলো নিয়ে আবার ডিসকাশন করা যেতে পারে। ওকে। তো
আপনারা ট্রাই করুন, দেখুন, নিজেদের মতো করে টেস্ট করুন। তপব্রত আছে, ভলিউম প্রোফাইল খুব ভালোভাবে দেখে। অবভিয়াসলি ভলিউম এটার সাথে ইনকর্পোরেট করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। ওকে, বলতে চাইনি, আর মাঝে মাঝে আমি খালি বলতে টাইপ 2 অ্যানোমালির সময় হাত তুলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর ভেবে দেখলাম কি বেসিক্যালি তুমি যে সেটআপটা বলেছো ওটা পারফেক্ট ওই কনটেক্সটে। এটা হচ্ছে তার আগে তুমি বলেছিলে সকলে নিজের নিজের মতো ইম্প্রোভাইজ করে। একদম। আমি তো ওই জন্য আর কিছু বলিনি পার্সোনালি। এটা হচ্ছে যেটুকু তুমি লিমিটেড বুঝেছো একদম হচ্ছে আমাদের জন্য পারফেক্ট, এক্স্যাক্টলি। ইনফরমেটিভ, আই ওপেনিং, কোয়ান্টিটিভ। ওকে। যেটা যে আমরা খুব একটা করি না, কোয়ান্টিফাই করি না। আমি সেই কারণে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম কি কোয়ান্টিফিকেশনের ব্যাপারে। হুম হুম হুম। এত সুন্দর ট্রেড বুক হচ্ছে হয়তো আমাদের কেউই মেনটেন করে না। আমি জানি না সুজনদা হীরকদার ব্যাপারে, আমার নিজেদের যে অতটা মেনটেন করা হয় না আমার শিডিউলের কারণে। হুম হুম। অসাধারণ, এটা অসাধারণ সেশন। ওকে, শুধু অসাধারণ বললে হবে না, নিজেদের মতো করে টেস্টও করো। দেখো, যে কোনো সিস্টেম বা অবশ্যই অবশ্যই। স্ট্র্যাটেজি প্রফিটেবল হতে পারে শুধুমাত্র নিউবি হিসেবে। আমিও যেটা দীর্ঘদিন ধরে একটা ইসের মধ্যে ফেঁসেছিলাম, যেটা হচ্ছে যে ঠিকঠাকভাবে মানে একটা জায়গাতে না দাঁড়িয়ে সেটার যে টেস্টিং সেইটা না করা, এটা সব থেকে বড় ড্রব্যাক হয়ে দাঁড়ায় আমাদের নতুন ট্রেডারের ক্ষেত্রে। যে একটা সেম জিনিসই কত রকমভাবে ভাবা যেতে পারে, এইভাবে ভাবিই না। প্রথম ট্রেড নিলাম, ফেল করলো, দ্বিতীয় ট্রেড নিলাম, ফেল করলো, তৃতীয় ট্রেডে গিয়ে না আমি একটু চেঞ্জ করে দেখি, একবারে পুরো অন্য ইসেতে চলে গেলাম। এটা করলে হয় না জেনারেলি। কারণ মার্কেটের ফেজে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিতে চাই, একটা জিনিস হঠাৎ মনে পড়লো। জাস্ট এ মিনিট, লেট মি শেয়ার মাই স্ক্রিন। কেন বলছি যে প্রত্যেকটা মানে জিনিসই আমাদের হতে পারে, বেনিফিশিয়াল হতে পারে আমাদের জন্য। এইখানে দেখো আমি সেভ করে রেখেছি সিটি ইউনিয়ন ব্যাংক। একটা ফেজ আছে ডাউন মুভের ফেজ, এখানে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডেও টেস্ট করে রাখা হয়েছে এটাকে। ওকে, এই জায়গাটায় দেখো, দেখো এইখানে যদি আমরা এই রেসপেক্টে ভাবি তাহলে ক্লিয়ার তো ডাউন ট্রেন্ড বলা যায়। এগুলোর মধ্যেও যে আমাদের যে সেট আপগুলো পাবো না অনেক ক্ষেত্রে, আমাদের কিন্তু ডিসেন্ট অ্যামাউন্ট অফ রিটার্ন প্রোভাইড করতে পারে পারফেক্ট সেট আপ যদি পাই এই ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, এইটা একটা পয়েন্ট যে ডাউন ট্রেন্ডের মধ্যে যদি পারফেক্ট সেট আপ পাই তাহলে কিন্তু সেটা সেফ হবে। তো এই ব্যাপারগুলো অনেক কিছু আসবে যদি আমরা এগুলো নিয়ে চর্চা করি। ওকে, এই ব্যাপারগুলো কিন্তু আসবে। তো বেসিক্যালি এটাও এই যে ব্যাক টেস্ট নিয়ে ডিফারেন্ট একটা ডিসকাশন হবে বা ভিডিও করার চেষ্টা করব যে প্রপারলি ব্যাক টেস্ট কিভাবে করতে হয়। তো ব্যাক টেস্ট অবশ্যই আমরা কোনো প্রীতম বুলিশ। দা, হ্যাঁ প্রীতম দা, হ্যাঁ, বলছি যে একবার যখন খুললে একবার একটু খোলো। আচ্ছা একটু আচ্ছা, বলছি টাইপ 1 অ্যানোমালি যে এটা আরেকবার একটুখানি বলো তো, একটুখানি জাস্ট ড্রটা করে নিই একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নাও, দাঁড়াও। এখানে টাইপ 1 অ্যানোমালি নেই, অন্য জায়গায় দেখে নিচ্ছি, দাঁড়াও। এসবিআই এ ছিল। আচ্ছা, আমি এখানে ড্র দাদা করে ওভারঅল নিচ্ছি, ট্রেন্ড দাঁড়াও। এই ধরো, দাদা আপনি যেমনি নিজেও হ্যাঁ হ্যাঁ, আমি আউটলাইন ড্র করতে পারেন। এই যে দেখো, এই হচ্ছে আমাদের সুইং হাই, সুইং লো ফর্ম করলো, করে এই যে রিট্রেসমেন্টটা হবে এর ওপরে 0.382 লেভেলটা থাকবে, মানে 0.382 লেভেল ব্রিজ করতে পারবে না। সরি, হ্যাঁ, 0.382 লেভেল টেস্ট করবে না। এইটা একটা হতে পারে অ্যানোমালি এইরকম। আর আরেকটা হতে পারে কি, সবই থাকবে 0.382 লেভেল তো আমাদের টেস্ট করলো, কিন্তু তার সাথে সাথে নিচেরটা কিন্তু এবং ব্রিজ নিচের করে দিল, লোটাও। ব্রিজ করে দিল। এই হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ঠিক টাইপ আছে, 1 অ্যানোমালি। ঠিক আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে ঠিক কোনো আছে। একটা হলে সেটাকে টাইপ 1 ভাবে বলে ক্যাটাগরাইজ করা হয়েছে, আর কিছু না। হুম হুম। দাদা লার্জার টাইম ফ্রেম কি আপ ট্রেন্ড থাকতে হবে তো, নাকি না কোনো সেরকম কোনো ব্যাপার নয়? কোনো ব্যাপার না, রিভার্সালকেও ট্রেড করতে পারি, ওইটাই বললাম। সিটি ইউনিয়ন ব্যাংকে ডাউন ট্রেন্ডের মধ্যেও কিন্তু 1:1 সেফলি আমরা পেয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু অবভিয়াসলি ট্রেন্ড আমাদের ফরে থাকলে বেটার।
কারণ এইটার মাধ্যমে না আমরা রিভার্সালকেও ট্রেড করতে পারি। ব্রডার এখানে তো আমরা যেগুলো ড্র করেছিলাম সেগুলো ছোট ছোট টাইম হরাইজনের মধ্যে, কিন্তু এরকমও হতে পারে এটা উইকলি বা মান্থলি স্কেলে হতে পারে। তার মানে উইকলি বা মান্থলি স্কেলের যে জিনিসটা সেটা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে কত বড় সিনারিওতে হবে এটা বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? হুম হুম, একদম। তো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জ্যোতির্ময় বাবু বলুন। জ্যোতির্ময় বাবু আপনি কিছু প্রশ্ন করবেন, হাত তুলে রেখেছেন। আচ্ছা, আপনি কিছু বললেন না, আপনার মাইকটা হয়তো মিউট করা আছে, আনমিউট করে বলুন। ওকে, আর কারুর কোনো প্রশ্ন যদি থাকে করে ফেলুন। ওকে, তাহলে আজকের মতো আমাদের আলোচনা এই পর্যন্ত থাক। ক্লোজিং স্পিচ আমাকে দিতে হবে এখন। দেখা হবে পরবর্তী কোনো সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। গুড নাইট অল।